আমরা এই ঢাকা ২ নির্বাচনী আসনের জনগণকে আশ্বস্ত করতে চাই, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, এই ফ্যাসিস্টরা যখন ক্ষমতায় ছিল, বিএনপি সহ জামাত সহ অন্যান্য দলের নেতাকর্মীরা নিরাপদ এলাকায় থাকতে পারে নাই। বিএনপি যখন ক্ষমতায় ছিল, অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিরাপদ এলাকায় বসবাস করতে পারে নাই। আমি সকলকে আশ্বস্ত করতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি নির্বাচিত হয় আর ক্ষমতায় যায়, তাহলে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দলের সকল মতের সকল মানুষ নিরাপদে সুখে শান্তিতে বসবাস করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা সকলের সমর্থন চাই, সকলের কাছে হাত পাখা মার্কায় ঢাকা ২ আসনে আমরা ভোট চাই। সমর্থন চাইতে আসছি। আমি মানে যাই কিছু হোক না হোক, আমি গানে দমে চাইয়া দেখো জনতা সব জাগছে, হাত পাখার বাতাসে ভাই চোর বাটপার সব ভাগছে। 12 তারিখ সারাদিন হাত পাখাতে ভোট দিন, 12 তারিখ সারাদিন হাত পাখাতে ভোট দিন, হাত পাখাতে ভোট দিন। সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে ইনশাআল্লাহ। এই ঢাকা ২ নির্বাচনী আসন, কেরানীগঞ্জ এবং সাভারে নিয়ে যে নির্বাচনী আসন, এই আসনে ইসলামের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই গণজোয়ারে অবশ্যই গণমানুষের বিজয় অর্জিত হবে, গণমানুষের প্রত্যাশা পূরণ হবে। হাত পাখা ঢাকা ২ নির্বাচনী আসন থেকে বিজয় হবে ইনশাআল্লাহ। এই জন্য আজকে আমরা প্রথম এই ঢাকা ২ নির্বাচনী আসনে আনুষ্ঠানিকভাবে আমরা প্রচারণায় নেমেছি। আচ্ছা, আমার রোহিতপুর ইউনিয়নের একটা অংশের মধ্যে আমরা আছি। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আজকে আমাদের ঢাকা ২ নির্বাচন আসনের সকল এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে আজকে প্রচারণা শুরু হয়েছে। আমরা দোয়া করি ইনশাআল্লাহ হাত পাখার বিজয় হবে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা বিজয় ছাড়া অন্য কোনো চিন্তা ভাবনা ঢাকা ২ নির্বাচন আসনে করছে না। অতএব পরিষ্কার বিজয়ের জন্য আমরা মাঠে নেমেছি। আমরা সকলের দোয়া চাই, সকলের সমর্থন চাই। আমরা এই ঢাকা ২ নির্বাচনী আসনের জনগণকে আশ্বস্ত করতে চাই, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, এই ফ্যাসিস্টরা যখন ক্ষমতায় ছিল, বিএনপি সহ জামাত সহ অন্যান্য দলের নেতাকর্মীরা নিরাপদ এলাকায় থাকতে পারে না। বিএনপি যখন ক্ষমতায় ছিল, অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিরাপদ এলাকায় বসবাস করতে পারে নাই। আমি সকলকে আশ্বস্ত করতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি নির্বাচিত হয় আর ক্ষমতায় যায়, তাহলে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দলের সকল মতের সকল মানুষ নিরাপদে সুখে শান্তিতে বসবাস করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা সকলের সমর্থন চাই, সকলের কাছে হাত পাখা মার্কায় ঢাকা ২ আসনে আমরা ভোট চাই। প্রথম দিনেই, এই প্রচারণার প্রথম দিনেই আমরা রোহিতপুর ইউনিয়নের আমাদের রামেরকান্দা থেকে বোর্ডিং থেকে শুরু করে আমরা এই চর রোহিতপুর ঢুকে এখানে আমরা এসেছি। আমাদের এই ওয়ার্ডের অত্র ওয়ার্ডের মেম্বার জনাব জিল্লুর রহমান মেম্বার সাহেব, আমাদের বড় ভাই আমাদের সাথে আছেন। বিশেষ করে এই এলাকার ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি নেতা, যার এই চর রোহিতপুর এলাকার দায়িত্ব যার উপর অর্পিত, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জনাব মরহুম আশরাফ আলী সেক্রেটারি সাহেবের সুযোগ্য উত্তরসূরি আমাদের মহসিন ভাই এখানে আছেন। আমরা সকলের কাছে তাদের মাধ্যমে আমরা এই অঞ্চলের সকলের কাছে হাত পাখার দাওয়াত পৌঁছে দিতে চাই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ইসলামের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এদেশের মানুষ, এই অঞ্চলের মানুষ, এই অঞ্চলের মা বোনেরা, এই অঞ্চলের বাবাজানেরা, মুরব্বীজনেরা, যুবক ভাইয়েরা সকলেই ইসলামের পক্ষে, এই গণজোয়ারের পক্ষেই থাকবে ইনশাআল্লাহ। অতএব আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই ইসলামের পক্ষে মহা বিজয় অর্জিত হবে ইনশাআল্লাহ। ইসলাম যদি ক্ষমতায় যায়, তাহলে খুন, ধর্ষণ, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি সহ সব রকমের অন্যায় কাজ চিরতরে নির্মূল করা হবে। এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপি এলাকায় ঘরে থাকতে পারে না, জামাতের লোকেরা ঘরে থাকতে পারে না। বিএনপি জামাত যখন ক্ষমতায় যায়, তখন আওয়ামী লীগের লোকেরা ঘরে থাকতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যায়, তাহলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম সহ সকল দলের সকল মতের সকল ধর্মের সকল মানুষগুলো সুখে শান্তিতে নিরাপদে সমাজে বসবাস করতে পারবে ইনশাআল্লাহ। এই জন্য এই অঞ্চলের সকল মানুষের কাছে আমি প্রত্যাশা করি, আমি আপনাদের এই রোহিতপুরের সন্তান হিসেবে, আপনাদের পাশের গ্রামের সন্তান হিসেবে আমার পক্ষে, আমার মার্কা হাত পাখা মার্কার পক্ষে আপনারা থাকবেন, হাত পাখা মার্কায় সবাই ভোট দিবেন। আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।